ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল হাসান মাহমুদকে, আর একটা ওভার খেলে দিতে পারলেই বাংলাদেশের হয়ে একটা রেকর্ড গড়া হয়ে যেত বলে বল হাতে আগুন ঝরানো হাসানের। তবে তা হলো না। তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বিদায় নিলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে। গতকাল তিনি যখন উইকেটে এসেছেন তখন দল খানিকটা বিপাকী পড়েছিল। 11 রানের এদিক ওদিকে 3 উইকেট পড়ে গেলে দলের পায়ের তলার মাটিটা খানিকটা নড়বড়ে হবেই। তবে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদ সে বিপদটা সামাল দিয়েছেন ভালোভাবেই। না, এই জুটিতে হাসান মিরাজকে শুধু সঙ্গ দেননি, এর প্রমাণ মিলবে তার খেলা বলের সংখ্যায়। তিনি খেলেছেন 92 বল। এই জুটিতে মিরাজ বলের মুখোমুখি হয়েছেন 78টি। বুঝুন তাহলে, দুজনেরই এই জুটি প্রায় 30 ওভার খেলে ফেলেছিলেন। লেজের লাগাল পেয়েও এমন পরিশ্রম করতে হবে অস্ট্রেলিয়াও হয়তো ভাবেনি। সপ্তম উইকেটে এই 170 বলের জুটি তাই মানসিক ধাক্কার পাশাপাশি শারীরিকভাবেও অজিদের অবসন্ন করে তুলেছে আরও একটু। হাসান একটা রেকর্ড আরেকটু হলে গড়িয়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 8-এ নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটা গড়েছিলেন নাসির হোসেন। 2017 সালের হোম সিরিজে চট্টগ্রাম টেস্টে 97 বল খেলেছিলেন তিনি। হাসান খুব কাছে ছিলেন, আর 6টা বল খেলে ফেলতে পারলেই রেকর্ডটা ভেঙে দিতে পারতেন। তার হলো না। হ্যাজেলউডের করা ইনিংসের 114তম ওভারের 5ম বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়নি তার। তবে তার আগে যা করেছেন তা দলের জন্য অমূল্যই। মিরাজের সঙ্গে তার 170 বলে 46 রানের এই জুটি দলের লিডটাকে নিয়ে গেছে আরও দূরে। তার বিদায়ের সময় লিড গিয়ে দাঁড়িয়েছিল 156 রানে, যা বাংলাদেশকে নিয়ে গেছে আরও ভালো অবস্থানে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।